জানতে চায় রূহ কি জিনিস, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ হলো আমার রবের নির্দেশ, প্রত্যাদেশ, আদেশ। আল্লাহ তাআলার কালাম কোন কথা, কোন নির্দেশ। আল্লাহ তাআলা যেমন চিরন্তন, এই জন্য তার আদেশ, তার নির্দেশ, তার কালাম ওই রকম চিরন্তন। এজন্য এই দেহটা নশ্বর, তবে আমার আপনার রূহ অবিনশ্বর। রূহ কখনো ধ্বংস হয়ে যাবে না। রূহ শুধু আল্লাহ তাআলার নির্দেশে স্থান পরিবর্তন করে। যেমন প্রথমে আমাদেরকে আল্লাহ তাআলা রেখেছেন রূহের জগতে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আদম থেকে। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি থেকে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ গেছে, সকলের রূহ আল্লাহ তাআলা একত্রে বাহির করেছেন। তাহলে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের হওয়ার পর আমাদের অবস্থান ছিল আলমে আরওয়াহ, রূহের জগতে। যারা এখনো দুনিয়ায় আসে নাই, এরাও রূহের জগতেই আছে। তাহলে রূহের জগৎ থেকে একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন মায়ের গর্ভে, এটাকে বলে আলমে বতন। এরপরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন এরকম একটা সুন্দর দেহ দিয়া, এটা হলো আলমে দুনিয়া। এই দুনিয়ায় যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমাকে আপনাকে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট হায়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠাইলেন। এই দুনিয়ায় আমি আপনি কতদিন বসবাস করব, এটা আল্লাহ তাআলা মায়ের গর্ভে থাকতেই নির্ধারিত করে দিয়েছে। আল্লাহ তাআলা মায়ের গর্ভে থাকতেই নির্ধারিত করে দিয়েছেন। ওই নির্ধারিত সময় আসার আগে একটা মানুষ যত অসুস্থ হোক, সে মরবে না। আবার সময় আসার পর যত সুস্থ থাক, সে বেঁচে থাকতে পারবে না। যখন আমার আপনার সময় চলে আসবে, অথবা যখন কারো সময় পেরিয়ে যায়, পার হয়ে যায়, ফুরিয়ে যায়, ওই লোকটা ইন্তেকাল করে, মারা যায়, বলে ইন্তেকাল। ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ, অর্থাৎ স্থানান্তরিত হওয়া। মানুষ মারা যাওয়ার পর যখন তার দেহটা রূহ থেকে পৃথক হয়ে যায়, রূহটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই যে সুন্দর একটা দেহ, আমাকে এতকাল আপনি নাম ধরে ডাকতো, আপনাকে নাম ধরে ডাকতো, কিন্তু যখন রূহটা দেহর থেকে বের হয়ে যায়, সকলের নাম একই হয়ে যায়। অথচ দুনিয়াতে মানুষের নামের কত ব্যতিক্রম। কারো নাম আব্দুর রহিম, কারো নাম আব্দুল করিম, কারো নাম আব্দুস সামাদ, কারো নাম মাহমুদুল্লাহ, কিন্তু যখন দেহ থেকে রূহটা বের হয়ে যায়, সকলের নাম হয়ে যায় লাশ। লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। তখন বলে লাশ কোথায় রাখছে? দূরে যদি থাকে, মারা যায়, লাশ কখন আসবে, লাশ কোথায় দাফন করা হবে? তার মানে বোঝা গেল এই দেহটা আসল কিছুই নয়, মূলটা হলো আমার আপনার রূহ। তাহলে রূহের নাম হইল আব্দুর রহমান, রূহের নাম হইল আব্দুল্লাহ, আর রূহটা হলো আসল। রূহ কখনো ধ্বংস হবে না, শুধু স্থান পরিবর্তন করবে। তাহলে দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতে বসবাস করে, নতুন আর এক জগতে পদার্পণ করে। বলে সেই জগতের নাম কি? বলে হাদিসের ভাষায় সেই জগতের নাম হলো আলমে বরজখ। মারা যাওয়ার পর সাধারণ নিয়ম অনুযায়ী আমরা মাইয়িতকে কবরস্থ করি, এটাই শরীয়তের নিয়ম। কিন্তু যদি এমন পরিস্থিতি কারো হয়, তাকে বাঘে খেয়ে ফেলছে, হিংস্র প্রাণীতে খেয়ে ফেলছে, আগুন দিয়া পোড়ায় দিয়েছে, এক কথায় কবরস্থ করা হোক আর বাঘ সিংহ খেয়ে ফেলুক, একটা মানুষ ইন্তেকালের পরে সে স্থানান্তরিত হয়ে আলমে বরজখের বাসিন্দা হয়ে যায়। তাহলে আমাদের সকলকে এ দুনিয়া ছেড়ে যেতে হবে, নাকি আবে হায়াত কেউ পান করছে, মরবে টরবে না?
আছে নাকি কেউ? এক জায়গায় থাকার সুযোগ নাই, স্থানান্তরিত হওয়া লাগবে। এই যে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় এই যে দোয়া মাহফিল, ওয়াজ মাহফিল, এই যে কবরে আমরা যাদেরকে শুয়ায় রেখে আসছি, দেহটা তো পচে গলে হয়তো মিশে গেছে। আল্লাহ তাআলা চাইলে কারো দেহ ভালো রাখে, সেটা আল্লাহ তাআলা চাইলে সম্ভব। কিন্তু একটা মানুষের দেহ পচে গলে মাটির সাথে মিশে গেলেই যে সে খারাপ, বিষয়টা এমন নয়। এখন দেখেন আমাদের এই যে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায়, এর দ্বারা বোঝা যায় আলমে বরজখের অবস্থাটা রূহের উপরে প্রভাব বিস্তার করে। দুনিয়ার জগতে কেউ যদি কষ্ট পায়, দেহ এবং রূহ উভয়ের কষ্ট হয়। শান্তি যদি কেউ পায়, দেহ রূহ উভয়টা পায়। কিন্তু আলমে বরজখে শাস্তিটা, কষ্টটা, শান্তিটা এটা রূহের উপরে হয়। এখন আসেন, এই আলমে বরজখে আমাদেরকে অবস্থান করতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। দীর্ঘকাল আমাদেরকে রূহের জগতে আলমে বরজখের মধ্যে অবস্থান করতে হবে। আলমে বরজখের দুইটা অবস্থা। একটা মানুষ ইন্তেকাল করে যখন আলমে আরওয়াহ রূহের জগৎ থেকে আলমে বতন, আলমে বতন থেকে আলমে দুনিয়া, আলমে দুনিয়া থেকে যখন স্থানান্তরিত হয়ে আলমে বরজখে পদার্পণ করে, এই আলমে দুনিয়ায় যদি সে ঈমান আনে, নেক কাজ করে, ভালো কাজ করে, তাহলে তার আলমে বরজখ শান্তির জায়গা হয়ে যায়। আমরা বলি না যে আল্লাহ তার কবরে জান্নাতের বাগান বানায় দিয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যাকে কবরস্থ করে আসলাম তার ওই আলমে বরজখে অবস্থা দুইটার থেকে একটা হয়। হয়তো তার কবরটা জান্নাতের বাগান হয়, নয়তো জাহান্নামের গর্ত হয়ে যায়। তার মানে সে আলমে বরজখে সুখময় স্বাচ্ছন্দ্যময় সময় অতিবাহিত করে, অথবা সে কষ্টে থাকে। এখন এই আনন্দ অথবা কষ্টের মাত্রাটা কতটুকু? যার কবরটা জান্নাতের বাগান হয়, অর্থাৎ যার আলমে বরজখটা শান্তিদায়ক হয়, ও মনে করতে থাকে এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে শান্তির আর আরামের আর কোনো কিছুই হতে পারে না। তখন ফেরেশতারা তাকে বলে, না না, এটাই তোমার সেই চূড়ান্ত বাসস্থান, জান্নাত নয়, বরং জান্নাতের নেয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে কল্পনাতীত নেয়ামত তৈরি করে রাখছে। বলে কখন আমারে এটা দিবে? বলে কিয়ামতের পরে তোমাকে তোমার ওই অনন্তকালের কল্পনাতীত নেয়ামত পূর্ণ জান্নাতে দিয়ে দেওয়া হবে।